আমি ভালোবাসা দিয়ে মানুষ কিনতে পারিনি, কিন্তু টাকা দিয়ে ঠিকই কিনতে পেরেছি। সুতরাং জীবনে ভালোবাসার থেকে টাকার মূল্য অনেক বেশি। তাই চেষ্টা করবেন নিজের মূল্যবান সময় নষ্ট না করে নিজে প্রতিষ্ঠিত হতে। কারণ আপনি টাকা চিনবেন, আর সেই টাকা দেখে মানুষ আপনাকে চিনবে। এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নেবেন। টাকা এমন একটা জিনিস, সত্যি এটা মানুষ চেনায়, মানুষ চিনাতে বাধ্য। তো যাই হোক, আজকে কিন্তু সকালে রান্নাটাই দেখাচ্ছে যে কি রান্নাটা করছিলাম। এইটা হলো আলু পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি মতো করছি। পেঁয়াজ আমি যখনই মনে করি যে কোনো জিনিসে কম দেবো, তো সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ একটু দিয়ে তার পরিবর্তে আলুটা একটু বেশি করে দিয়ে দেই। দিলে কিন্তু ভাজাটাও ভালো লাগে। আর এইদিকে কেওড়ার টক রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আর বিকালে ইরার জন্য একটু কলা দিয়ে বড়া তৈরি করে নিচ্ছে। এগুলা কলার বড়া কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এই বড়াগুলো কিন্তু আমি তৈরি করেছি গুঁড়া দুধ দিয়েছি, চিনি, লবণ আর একটু আটা দিয়ে। আর ভিতরটা ভালোভাবে ফুলে যাওয়ার জন্য কিন্তু তার ভিতরে আমি একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি হাফ চামচ। চাইলে কিন্তু বেকিং পাউডারও দিতে পারেন, বেকিং পাউডার দিয়েও কিন্তু খুব ভালো ফুলে যাবে। আর এই যে কয়েকদিন আগে দেখাইছিলাম যে কলার গাদিটা কাটছিলাম, সেটা কিন্তু পেকে গেছে। আর এত পরিমাণে পাকছে যে খেয়ে তো শেষ করা যাচ্ছে না। তো ভাবছি কিছু বড়া তৈরি করে রেখে দেই, এইটা তো 2-3 দিন অনায়াসে খাওয়া যাবে। আর এই দিকে তো মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এদের মধ্যে, কেউ কাউকে আর সহ্য করতে পারছে না চোখে। জীবনে এমন একটা জায়গা প্রয়োজন, এমন একটা স্থান প্রয়োজন, এমন একটা বাড়ি প্রয়োজন, শুধু নিজের অধিকার খাটবে। কেউ যেন এসব বলতে না পারে যে এখানে আমার অধিকার আছে, আমার নিয়ম মেনে চলতে হবে, আমি যা বলবো তাই হবে। কারণ দিন শেষে মানসিক শান্তিটাই মানুষের জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে একটা মানুষকে সুস্থ রাখার জন্য। অবশ্যই নিজের জন্য এমন একটা স্থান নির্বাচন করবেন যে স্থানে গিয়ে অন্তত নিজে একটু নিজের অধিকার মতো চলতে পারেন, নিজের মত মতো আর কি, যেখানে অন্যের অনধিকার চর্চা আপনার উপর খাটবেন। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম, আমার ভয়েসের ভেতরে একটু শব্দ হচ্ছে, সেটা কেন হচ্ছে বলে দিই। রান্নাঘরের কাজটা হচ্ছে, তো সেই কারণে ওখানে শব্দ হচ্ছে, যেহেতু টিনের চাল দিয়ে তৈরি হচ্ছে রান্নাঘরের ছাউনি। তো আমি তার জন্য খুবই দুঃখিত আপনাদের কাছে। শখের পাখিগুলো আমি দেখি, আর একদিন অবশ্যই এদের আমি মুক্ত আকাশে উড়িয়ে দেব। যেদিন আমি আমার নিজের একটা বাড়ি পাবো স্বাধীনভাবে, সেদিন কিন্তু এগুলোকে সব কিছু থেকে আমি এদের মুক্তি দিয়ে দেব। যদি আল্লাহ কখনো আমাকে তৌফিক দেয়, অবশ্যই আমি নিজের একটা বাড়ি করব। আর নিজের বাড়িতে গিয়ে আমি কিন্তু এই পাখিগুলো প্রথমেই মুক্ত করব। মুক্ত আকাশের ডানা মেলে ওদের উঠতে দেব। মুক্ত জীবন যে কতটা সুন্দর সেটা ওদের আমি উপভোগ করতে দেব। বন্দি জীবন খুবই কষ্টের, এটা হয়তো আমার থেকে কেউ ভালো বোঝে না। জীবনের একটা সময় গিয়ে মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে অশান্তির শেষ হওয়া দরকার, হওয়া উচিত, প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।